ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের রুল নাম্বার 13 অনুসারে বিগত কমিটি আমাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করার জন্য মনোনীত করেছিলেন। অ্যান্ড অ্যাকর্ডিংলি রিটার্নিং অফিসার হিসেবে আমি একটা শিডিউল ডিক্লেয়ার করেছিলাম যে 21/4/2024 গভর্নিং বডি যে সিদ্ধান্ত মোতাবেক আমাকে ক্ষমতা ভেস্ট করেছিল সেই মোতাবেক খসড়া ভোটার তালিকা, দাবি, আপত্তি, চূড়ান্ত ভোটার তালিকা, মনোনয়ন, জমা দেওয়া, পরীক্ষা নিরীক্ষা, প্রত্যাহার, ভোট গ্রহণ, ফল ঘোষণা। ডিউরিং দিস প্রসেস এবং সেম জিনিস আমরা পত্রিকাতেও পাবলিশ করা হয়েছে অন বিহাফ অফ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। অ্যাকর্ডিংলি আমি টোটাল 44টা নমিনেশন পাই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডিতে নির্বাচনের জন্য, এবং এই 44টি নির্বাচনে আমি পরীক্ষা করে আমি দেখি যে তাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছেন তাদের একটি নমিনেশনের মধ্যেও কোথাও কোনো ধরনের পদ্ধতিগত, আইনগত বা ক্ল্যারিক্যাল আক্ষরিক অর্থে কোনো ধরনের ভুল ছিল না। আমি প্রত্যেকটা নমিনেশনকে অ্যাকসেপ্ট করি। তারপর তার থেকে 9 জন, টোটাল 9 জন তাদের নমিনেশন উইথড্র করে নেন। সুতরাং ভোট বলতে আক্ষরিক অর্থে আমরা যেটা বুঝি যে ব্যালট পেপার, ব্যালট বক্স, কাস্টিং অফ ভোট, ভোটিং টাইম, ভোটিং ডেট, এগুলি অনেকটাই অপ্রয়োজনীয় হয়ে পড়ে। অ্যান্ড অ্যাকর্ডিংলি আজকে রেজাল্ট ডিক্লেয়ার করার কথা, এবং রুল 13 ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের রুল 13-এ আমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতা বলে অনুচ্ছেদ 13 অনুসারে আমি যারা ইলেক্টেড হয়েছেন তাদের নাম ঘোষণা করছি আলফাবেটিক্যালি: অসিত চৌধুরী, অভিজিৎ রায়, অভিজিৎ বণিক, অভিজিৎ লোধ, অমলেন্দু কিশোর চৌধুরী, বিমান কান্তি রায়, বিপ্লব চক্রবর্তী, বাসুদেব চৌধুরী, চঞ্চল নন্দী, দীপক বণিক, দেবাশিস দত্ত, হাবুল ভট্টাচার্য, জওহরলাল ঘোষ, কনক চৌধুরী, কিশলয় ঘোষ, নারায়ণচন্দ্র নন্দী, নিনাজ পাল, প্রিয়ব্রত দেববর্মা, রতন সাহা, রতনলাল দেব, রূপক মজুমদার, শুভম গুপ্ত, সুব্রত দত্ত চৌধুরী, সুবল সাহা, শুভম চৌধুরী, সমর মজুমদার, সঞ্জীব আচার্য, শুভম চন্দ, সঞ্জীব মজুমদার, সুবীর সরকার, সুভাষচন্দ্র বোস, শঙ্কর প্রসাদ দত্ত, তপন সূত্রধর, তিমির চক্রবর্তী, and last but not the least, তন্ময় দেববর্মা. I declare them elected in the governing.